এবার হাতারি তো ঘুমোচ্ছে আরামসে পুলে উল্টোই, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে তো কোনো বুঝতেই পারছি না আমি। ম্যাটারটা মনে হচ্ছে খুবই গম্ভীর রহস্য। ম্যাটারটা একবার না একবার তো হাতে আসবে, কিন্তু রুমের মধ্যে একটা আজব আজব বডি স্প্রে গন্ধটাও পাচ্ছি, নতুন নতুন দুটো মিক্স, মনে হচ্ছে দুজন মানুষ ছিল এরকম কোনো গন্ধ একটা লাগছে আমাকে। একটা ফগ আর একটা ওয়াইল্ড স্টোন, এরকম কেমন গন্ধ পাচ্ছি। দাঁড়া, হাতে নাতে আজ নাই তো কাল তো ধরবই, সেটা আমি বুঝিয়ে গেছি কি করে তোকে ধরতে হবে। মাংমারানি তো শুয়ে গেছে, মাও তো নাই যে বলবো ভাতটা তো খাবো। মাংমারানি এমন ঘুমোচ্ছে, এখন উঠোনো দেয়, এখন উঠোইতে গেলেই ঝগড়া করবে। তার থেকে ভালো নিজে কিচেনে যাই, কি বানানো আছে নিজে একটু আলু সিদ্ধ ভাত করে খাইলে। মাগি আমার কাছে এসে এমন সুখ পেয়েছে, এমন শান্তি পেয়েছে যে বাম্মার কথা তো ভুলেই গেছে। আবার এমনও কি এমন পেয়ে গেল যে আমার বাড়া লেবার কথা ভাবছি না রাত্রে। তুই মাগি যেমন রান্ডি না, আমি তেমন রান্ডুয়া বটি। তুই যখন যদি কোনো রান্ডিবাজি শুরু করিস তো আমিও শুরু করতে পারি। আমার নামও ফুটো, ফুটো দরজালের ছেলে, আমার বাপের না এমনি দরজাল লয়। এবার নেতাই আর চোদনা শুয়োর বাচ্চারা কি আমাকে ডুপ্লিকেট ফাটা কন্ডম দিয়ে মারি গেল নাকি? বমি হচ্ছে আমার, কেমন আঁটু ফাটে লাগছে। যদি কিছু হয়েছে না, আজকে রাত্রে ফুটোর কাছে পোকামোকা নিতে হবে, যে কোনো বাহানা করে না ফুটোর বাচ্চা বলে চালাই দিতে হবে। লেওড়ার বাল মাংমারানি একটু মারা ভাত আর চিকেন কষাটা ছিল সেটা শেষ করে দিয়েছে দুপুরের। মাংমানি খেয়ে কি আনন্দে ঘুমোচ্ছে বাড়া। আমার জন্য আমি দোকানটা একটু বেঁচে নিলে ভালো করতাম কেলা। পুরো রাতটা পান জল খেয়ে থাকতে হবে, বিস্কুটও নাই, পাউডার দুধও নাই যে খাই আমি রাতটা কাটাবো। ফুটোর ফাটাই দিচ্ছে মাংমানি। আমি আর পাচ্ছি না সহ্য করতে, জ্বালা গুদের জ্বালা, জলদি আয় ফুটো। রেশমি এমন করিস না, দাঁড়াই যাবে আমার। তুই তোর আবার কি হইলো, ভূত লাগলো নাকি? একটু আগে তো গাড়ো ঘুরে শুয়েছিলি, আবার এখনই হঠাৎ তোর চেপে গেলে কি করি? হ্যাঁ, আমি তো কোনো বুঝতেই পারছি না তোর মাথায় এখন কি ঘুরছে, তোর কি মতলব? কদিন ধরে আমার একটু ব্যথা লাগছিল পেটটা, তাই শুয়েছিলাম, কিন্তু এই জ্বালা সহ্য করা যাবে না রে ফুটো। তুই জলদি চল বিছানা, তুই যেমন স্টাইল বলবি সেরকমই দেবো। বেড়া করার বাহানায় রাত্রে তো খাবার পালুম নয়, দুধ তো চুষিয়ে নেবো। মাংমানি বুঝতেও লাগবে যে ফুটো দুধ খাচ্ছে, জোশে আছে। অত ভাইবো না ফুটো, বহুত দিন পর আমার চবনের জ্বালাটা উঠছে। তুমি আর সময় নষ্ট করো না গো, জলদি চলা। চ তোর জ্বালা আমি মিটাবো। ফুটো ফাটাবে তোর। চ বিহাই খাওয়া দাওয়া তো ভালো জমে করাই দিয়া, ওদিকে যেতে হবে। আমার ছেলে ফুটো দোকান যায় তো, বৌমা একা থাকবে, এখন দিনকাল ভালো লয়, মানুষ যেন ভালো লয়। একা ঘরে মহিলা দেখলে সেটা খুবই খারাপ জিনিস মনে করবে। কিছু মেয়েটাকে তো নিয়ে পালাইছি, ফুটো মানছি, কিন্তু ওই মেয়ে যে খাটের উপরে বিনা চাদরে বিনা বালিশে শুচ্ছে যে, সেটার কথা কিছু বলবি না? হ্যাঁ বলছি না। আচ্ছা বিহাই, আমাদের ছেলেরা তো নিষ্পাপ নির্দয়, বাচ্চারা কিছু বুঝে নাই, বুঝেছ? লি পালাই গেলে কি হবে না হবে সেটা কিছু বুঝে নেই, কিন্তু পালাই গেছে যখন আমরাও দুজনকে মিলে গেছি, সে তো আমাদেরকে এখন কি করতে হবে বলতো? মেয়ে যখন পাঠাইছো, মেয়ে তো শুবে, নরম শরীর তোমার মেয়ের, সে কদি তো শুবে আয়নায়, ডাইনিং বলা আয়নাতে মুখ দেখবে, সাজবে, এসব কি কিছু ব্যবস্থা করছো না? কি বলতে যাচ্ছ বলতো ভালো করে? হ্যালো, কি বলতে যাচ্ছ একটু ভালো করে বুঝে বললাম আমাকে, ব্যাপারটা কি? আরে এমনি যে ভালো করে বিয়ে হলে মেয়েকে 5 লাখ টাকা দিতে, তো বাইক সোফা সবকিছু ফার্নিচার তো দিতে হয় বিয়েতে। সেইটাই বিয়াই মশাই বলছে যে মেয়েটা একা শুয়ে আছে, যে কোনো সুযোগ সুবিধা নাই, আমাদের হঠাৎ তো বিয়ে হয়ে গেছে, তা আমাদের শ্বশুর ঘর থেকে কিছু দেওয়া উচিত, সেটাই বলছে। তুই কি ভাবছিস আমি দিতে পারবো? আমার সে কোনো গাড়া দম আছে? তুই কি ভাবছিস? তুই ওকে আশায় বসে রইলি নাকি? শোনো, আমি কিছু বুঝি নাই, আমার রেশমি থাকবে, রেশমির জন্য তোমাকে যা খুঁজবে তাই দিতে হবে। আমার রেশমি একটাই চাঁদের টুকরো, আমার মেয়ে, যাকে আমি আমার হাত দিয়ে মানুষ করেছি, বুঝলি? তুই তো বাড়া কি করছিস, তুই নিজে জানি না, তুই গাল বেরোয় যখন মুখ থেকে আমার, তাতে কথা না বাড়াই, বিয়াই মশাই যা খুঁজছে দিয়ে দেয়। বিহাই কিছু প্রবলেম নাকি? কিছু প্রবলেম আছে তো বলো। না কোনো প্রবলেম নাই,
যা যা লাগে আসলে আমরাও তো কোনোদিন মেয়ের বিয়ে দেয়নি, তুমিও ছেলে বিয়ে দেওনি। তুমি যদি কোনো, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেখো, হোয়াটসঅ্যাপে একটা কাগজে লিখে দিয়ে দেবে কি কি লাগবে, সেই হিসেবে আমি সকাল সকাল তোমাকে কালকে গেলে 4 চাকাতে পাঠিয়ে দেবো। তুমি আজকে চাচ্ছ তো, কালকে তোমাকে আমি পাঠিয়ে দেবো 4 চাকাতে। কি গাড়ির কথাটা বলবো নাকি? বলো বলো বলো, গাড়ি তো আগে লাগে, আমার ছেলে ফুটো হেঁটে হেঁটে দোকান খুলতে যায়, সেটা তো আর চোখে লাগে না নাকি? বিহাই, মেয়ে তো বাইকে ঘুরবে না, গ্রামে সবাই তো জানবে যে হ্যাঁ একখান করে বিয়ে করেছে ফুটো। একটা বাইক তো প্রথমে দিয়ে দেবে, ফুটুকে আমি একদিন পাঠাই দেবো, তার শ্বশুরের বুলেটটা দিয়ে দেবে একদিন। কি রে মা, এটা একটু বেশি বেরোতে বলছে না? আমি কিছু জানি না, কোনো বাড়িতে লয় দরকার বলে আমি আমার বিয়ের গয়নাটা বেঁচে দেবো, তা আমি আমার পেটিকে সব দেবো। তুমি হ্যাঁ বলো, ঠিক আছে হ্যাঁ বলো, বেশি কার পেঁয়াজি করলে না রাতে চাপতে দেবো। ঠিক আছে বিহাই, তুমি নিশ্চিন্তে যাও বাড়ি, আমি সব পাঠাই দেবো, সব সব পাঠাই দেবো। শুনুন বোকাচা দাদা, তোদেরকে এবার আমার একটা উদ্দেশ্য ছিল, আমার গ্রামের সৌতে আমাবস্যা লিপবংশী আমাবস্যের বাচ্চাটা দরকার ছিল, আর আমার নজরে তোরা দুজনের থেকে আমাবস্যা কেউ নাই। আর একটা কথা, আমার নাম দিলীপ ঘোষ, আমি যে পঞ্চায়েতের মেম্বার আছি, তোরা হালকা চালিস না যে পঞ্চায়েতের মেম্বার, তোদেরকে সিলেকশন করা এই জন্য তোরা আমার কথায় লাজ বিয়ার করবি, ঠিক আছে? তার মানে এটা হলো যে তোদের কোনো অফার নাই, পুরা পঞ্চায়েতের পাওয়ারে পুরো গ্রামের উপর রাজ করবি, যখন যেখানে খুশি যা করবি, পঞ্চায়েতের পুলিশ তোদের সাপোর্ট করবি, এটুকু আমার দিলীপ ঘোষের তোদের উপর প্রমিস। আর ভোটের প্রচারের সময় তোরা দুজন সামনে দাঁড়াবি, সামনে অপোজিট পার্টির গান মেরে দেবো। আমি আমার পঞ্চায়েতে বেশি স্টাফ লাগেনি, তোরা দুজন সঠিক মতো কাজ করবে, তোরা দুজনই অনেক আমার জন্য, ঠিক আছে? এরপর বল তোদের কি কমি, কি চাই কি না চাই, বুঝলি? দিলীপ দা, মাঝে মাঝে আমরা নান্টু মারা দরকার, কিন্তু নান্টু মারতে গেলেও যে চোদনা ছাড়া যায় তো নান্টু মারতে, কিন্তু ওখানে ভালো করে মশাই কামড়ায় ভালো লাগে না। তো তোমার যদি পঞ্চায়েতটা একবার দুপুর সন্ধ্যেবেলা একটু চাবিটা দিয়ে দাও তো নান্টুটা মেরে যাবো। কেলা চোদনা কি হারামি রে, আমার মনের কথাটা গাড়ি দিল বোকাচোদা, দেখি কি বলে দিলীপ দা। শোন বোকাচোদা, নাম তো ঠিক আছে, বোতলগুলো কিন্তু ওই ঘাস ঝাড়ে দিয়ে ফেলবি, আমার পঞ্চায়েতে যে মাতলামি হয় সেসব বুঝতে দিস না, আর যখন ডিজেটা লাগাবি জানলা কবার বন্ধ রাখবি, ঠিক আছে? আর গ্রামের মানুষ যখন সিগনেচার কিংবা ফর্ম ফিল আপ, স্থায়ী বাসিন্দা ইনকাম সার্টিফিকেট যখন নিতে আসবে, তখন নিজে নিজে যা চেয়ারে বসে ইনকাম সার্টিফিকেট দিয়ে দিবি, তখন কোনো বেহালামি করবি নাই। তোদের সমাজের সামনে তোদের পরিচয় ভালো থাকবে, কিন্তু আমার নজরে তোরা যা খুশি করবি, কিচ্ছু আসে যায়নি, ঠিক আছে? রাতের অন্ধকারে যা করবি করবি, দিনের আলোয় নাই, এটা মাথায় রাখবি, ড্যামনা নিতাই। আরেকটা কথা শুন, কালকে তোরা দুজন আমার সাথে থাকবি আমার জিপে, গ্রামের মানুষ এমনি ফালতু সুখ দুঃখের খবর জানিয়ে দিও, যাতে গ্রামের লোক দেখে আমাকে ভাবে যে দিলীপ ঘোষ নাকি আমার গ্রামে অনেক খবর রাখে, ঠিক আছে? এইসব পলিটিক্স তোরা শিখিয়ে যাবে আস্তে আস্তে, একটু টাইম লাগবে, সাথে থাক, সব ঠিক যাবে। চোদনা ইও পাক্কা রান্ডির বাচ্চা, আস্তে আস্তে বলছি শুনতে পাবো নাই। ঠিক আছে দিলীপ দা, তোমার সব কাজে আমরা সাথে থাকবো, সব কাজে তুমি একদম টেনশন লিও না, আমরা আছি তোমার সাথে। জয় 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 দিলীপ দা, জয় হোক। আরে থাক রে চোদনা, চুপ আমার দরকার নাই, চুপ।